বাপ যদি কিছু করতে নাও পারে, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, বসে বসে শুধু খায়, বিছানায় পায়খানা প্রস্রাব করে, কিচ্ছু করে না, এরপরেও বাপ যদি সন্তানের মাথার উপরে হাতটা রেখে বলে ফুত আমি আসি, এই একটা লাইনের মূল্য পৃথিবীর সমস্ত মন্ত্রী, মিনিস্টার, সমস্ত প্রেসিডেন্ট একসাথে মিলে আপনার মাথায় হাত দিয়ে যদি বলে আমি আসি, ওইটার চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল বাবার হাত, বাবার বলা। আমি আমার বাবার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এই গাড়িটা আমার না, এটা আমার বাবার। আমার সবকিছু আমার বাবার। আমার বলতে কিচ্ছু নাই, আমিও আমার বাবার। আমার মোবাইলটাও আমার বাবার, আমার এই ট্যাবটাও আমার বাবার, আমার এই ঘড়িটাও আমার বাবার, আমার এই চশমাটাও আমার বাপ মার, আমার টুপিটাও বাপ মার। যতক্ষণ এরা বেঁচে আছে আমার আমার মালিকও তারা। অনেক সন্তান কি করে, আমার দোকানে এসে আমার আব্বা টাকা নিয়ে ফেলে, আমার ব্যবসায় আমার বাপ কথা বলে, আমার খেতে গিয়ে আমার বাপ ওটা করে। আরে বেটা বেয়াক্কল, তোর কি, তোর কিচ্ছু নাই। যতক্ষণ তোর বাপ বেঁচে আছে সব তোর বাপের, ঠিক কিনা কথা জোরে বলেন। অনেক বেয়াক্কল আছে মসজিদে দান করে ডাইরেক্ট বাসায় বাপ আছে। আরে বোকা, বাবার হাত দিয়ে দিবেন, কথা কয় না। কোথাও আপনাকে দাওয়াত দিয়েছে, বলবেন আমার আব্বারে আগে দে, আমার আব্বাস। শ্বশুর বাড়ি থেকে দাওয়াত এসেছে, শ্বশুরকে বলবেন আব্বাকে ফোন দেন। ডিরেক্ট বাপ মাকে বাইপাস করে কোনো কিছু করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এখন কি করবেন, বাপ্পার সামনে কেমনে যাবেন? আমি প্রায় সময় কথা বলেছি, ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, প্রস্তুতি। হজের মাস চলতেছে না এখন, হাজিদের জন্য কত প্রোগ্রাম, হজ ট্রেনিং, হজ প্রশিক্ষণ, তাদের ব্যাগ, নুসুক কার্ড, বাসন কোসন, এহরামের কাপড়, কত প্ল্যান। এরপরে টিকিট, এরপরে মক্কা শরীফে হোটেল, মদিনা শরীফে হোটেল, পার্সোনাল ডক্টর, ওরে বাবা বিশাল প্ল্যান। প্রায় 6 মাস ধরে প্রস্তুতি। কথা কন না ভাই। এরপরেও হজ কবুল হইছে কেউ এসে বলতে পারবে আমার হজ কবুল? কথা বলতে পারবে কেউ? খোদা জানে, নবী জানে। কিন্তু আপনার ঘরে তো প্রতিদিন হজ কবুল, গ্যারান্টি, ওয়ারেন্টি, যতবার বলেন ততবার গ্যারান্টি দিয়েছেন কে? আমার নবী। আপনি মক্কা শরীফ যাওয়ার জন্য 6 মাস প্রিপারেশন নিতে পারলে, বাপ মার সামনে যাওয়ার জন্য 6 মিনিট প্রিপারেশন নেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না। 6 মিনিট। আজকের ওয়াজের প্রথম দায়িত্ব বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব। এই বিষয়ে প্রথম দায়িত্ব হলো বাপ মার সামনে জবান বন্ধ। আমল করতে পারলে কামিয়াব হবেন, আমল করতে পারলে ওই প্লাস্টিক থেকে তুলে এনে আল্লাহ এখানে বসিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতেছেন না? আপনার সেক্টরে আপনাকে বসাবে, আর আমার সেক্টরে আমাকে বসিয়েছে। জবান তো হুজুর আপনার মেজাজ তো গরম থাকে, ব্যবসা করে আসছেন, লস খেয়েছেন, মাথা গরম, অফিসের কলিগের সাথে যুদ্ধ হয়েছে, মাথা গরম, পরীক্ষা খারাপ হয়েছে, মাথা গরম, মায়ের সামনে যাচ্ছেন, নো, যাওয়া যাবে না। সাধারণ কোনো ব্যক্তির সামনে আপনি যাচ্ছেন না, ওনার সামনে গিয়ে একটা মুস্কি হাসি মারতে পারলেই মকবুল হজের সওয়াব। এবার আপনি কি করবেন? আপনি বাইরে আগে দাঁড়ান, দাঁড়িয়ে নিজেকে নিজে বলেন, এই নিজের নাম ধরে বলেন, ধরেন আপনার নাম কলিম। কলিম, তুমি এখন যার কাছে যাচ্ছ ওনার সামনে গিয়ে যদি মুস্কি হেসে দিতে পারো, তুমি হজের সওয়াব পাবা। সো তুমি এত বড় সুযোগ হারাইও না। তুমি পৃথিবীর সমস্ত নারীকে এক জায়গায় করে তাকাও, হজের সওয়াব পাবা না। তোমার মায়ের চেহারাটা লাগবে। যার মা চলে গেছে ওই মাটির নিচে, সে প্রতিদিন হজ হারাচ্ছে।
প্রতিদিন হজ হারাচ্ছে। আমি আগামী বছর আব্বু আর আম্মুকে সারপ্রাইজ দিয়েছি এবার একটা প্রোগ্রামে হজের নেওয়ার জন্য। আমি বুকিং দিয়েছি রফ রফ হজ কাফেলার প্রোগ্রামে। আমার আব্বু আম্মু আমাদের পরিবার সহ ইনভাইটেড ছিল। ওনারা চিন্তা করেন আমি এই কাজ করবো। আমি চেক নিয়ে গেছি, নিয়ে চেক দিয়ে ঘোষণা দিয়েছি আমি আগামী বছর আব্বু আর আম্মুকে নিয়ে যাব। এটা আমি কেন করেছি জানেন? আমি এটা ঘোষণা দিয়েছি দুই কারণে, যাতে সন্তানরা জীবনে একটা স্বপ্ন দেখে যে অন্তত দুজনকে না পারলে একজনকে সাথে নিয়ে হলেও মক্কা শরীফ যাব, মদিনা শরীফ যাব। কেন? ওরা দুজন হচ্ছে দোয়ার মেশিন। দোয়ার কি? আপনি দুইটা দোয়ার মেশিন নিয়ে গেলেন, ওই যে মেশিন চলতেছে না একটা, কি মেশিন চলত দিবে? মেশিন যখন অন, বিদ্যুৎ চালু। আব্বা আর আম্মা দুজন হলো মেশিন, দোয়া। আপনার কাজ হবে শুধু মেশিনে যত্ন নেওয়া, মেশিনের তেল, মেশিনের পানি, মেশিনের যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদেরকে মেশিন সুস্থ রাখা। জেনারেটর যদি বন্ধ হয়ে যায় কারেন্ট শেষ, মিটার বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ শেষ, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে গাড়ি শেষ। আপনার লাইফের ইঞ্জিন বাবার মা। আরে আপনি কে? যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার আম্মা ইন্তেকাল করার পর আল্লাহ বলতেছেন মূসা একটু সাবধানে আসিও, পাহাড়ে পর্বতে এখন একটু সাবধানে আসিও। এতদিন তোমার মা ছিল, তোমার উপরে জাহিরি মায়ের দোয়া ছিল, এখন তোমার মা নাই, একজন নবী। আর আমি কে? আপনি কে? ওরা দুজন আপনার ইঞ্জিন। যদি নিতে পারেন মক্কা মদিনা শরীফ, আপনার কাজ হবে ওনাকে খাওয়ানো আর খুশি রাখা, ওনার কাজ হবে যা লাগে নিয়ে দেওয়া। আমার জীবনের সবকিছু দিয়ে যদি আমার আব্বাকে আরেক দিন বেশি বাঁচাইতে পারি, আমার মাকে আরেক দিন বেশি বাঁচাতে পারি, আমি সেই চেষ্টা করে যাব। কারণ ইনাদের 1 মিনিটের দোয়া আমার আগামী 50 বছরের সুখের জীবন। 1 মিনিটের দোয়া যদি টাইম টু টাইম জায়গা বরাবর নেওয়া যায়। বোকারা বুঝে না। এরা বুঝে না কেন? সেদিন চট্টগ্রামের কোন এক জায়গায় এক যুবক মাকে মারতেছে। ইন্না লিল্লাহ, বিশ্বাস করেন আমি মনে হয়েছে যে আমি বোধহয় পৃথিবীতে নাই, আমি অন্য কোথাও চলে গেছি। কেমনে এই হাত গেল কেমনে? আমি আজকে আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, আমি এখনো আমার আব্বা আম্মার সামনে এভাবে চোখ তুলে তাকিয়ে কথা বলবো সেই সাহস অর্জন করতে পারি না। আমার ব্যাপারে একবার কথা উঠছিল আমি আব্বা আম্মাকে ছাড়া আলাদা থাকি কিনা। আমি যে ওনাদেরকে ছেড়ে আলাদা থাকবো এই সাহস, ইভেন আপনাদেরকে খুব কাছের মানুষ তাই বলতেছে আমি এখনো বিবি নিয়ে বাপ মা ছাড়া কোথাও যাই নাই। যাওয়ার সুযোগ অবশ্যই আছে, নিয়ম আছে, বাপ মা নিজেই বলছে তোমার ওয়াইফ নিয়ে তুমি বেড়ায় আসো না। আমি যতবার বেড়াতে গিয়েছি আব্বা আম্মুর সাথে নিয়ে গেছি। কারণ যদি চলে যায় আমি তো আর পাবো না। পৃথিবীর সবকিছু রিপ্লেস হয়, আপনার জীবনের সবকিছু, ইভেন বউ যদি চলে যায় আরেকটা বিয়ে করতে পারবেন। কথা ক্লিয়ার কিনা বলেন না? আপনি 4 জন বিবি পাবেন, কিন্তু যদি একবার বাপ চলে যায়, হায় আপনি গরিব, আপনি ফকির, আপনি মিসকিন। আপনার 50টা বাড়ি থাকুক আপনি গরিব, 100টা গাড়ি থাকুক আপনি গরিব। আর যার ঘরে বাপার মা আছে, চাল দিয়ে পানি পড়লেও সে ধনী, সে ধনী। আমার একটা 5 স্টার হোটেল নিয়ে একটা লেখা আছে, সামনে বই বের হবে ইনশাআল্লাহ, লিখতেছি। আর তো হস্টন না হলো না, আই এলে হলো কোরআনের ওয়াজ ফারিদ্দিন হয়, ওনার একটা নাম বুজুদ্দিন। ধরেন 5 স্টার হোটেল চট্টগ্রামের রেডিসন ব্লু আছে না, ওই দামপাড়া স্টেডিয়ামের পাশে কাজীর দেরি।
এখন আপনি যান, এখন কারেন্ট ধরেন 11:30 11:45 আপনি যান, হয়তো আপনাকে সে বলবে সরি, নো ফুড। আবার আর আপনি এখন মায়ের কাছে যান, আপনার মায়ের কাছে যান, মুখে বলতে হবে না, চেহারা দেখলে বুঝবে। আপনার চেহারা দেখে বলবে যে আপনি কিছু খান নাই। আপনি 500 টাকা দেওয়ার জন্য বউয়ের অনুমতি নেন, আপনি 1000 টাকা দেওয়ার আগে 3 বার ভাবেন, বড় ভাইয়ের আছে, মেজো ভাই আছে, আমি কেন? হাইরে গাধা, হাইরে গাধা, কত বড় গাধা, কত বড় বদনসিব ব্যাককল হলে এই কথা বলে। আপনি 500 টাকার নোট, 1000 টাকার নোট বাবা মাকে দিতে 10 বার ভাবেন। আর রেডিসন ব্লুর ওয়েটার মাস্টার্স পাস বলে 2-4টা ইংরেজি বলেছে আপনার সামনে, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, প্লিজ গিভ আওয়ার স্টার ইন ফেসবুক পেজ, দিয়ে দিয়ে বলছেন বাপরে বাপ মাস্টার্স পাস, খচ করে 1000 টাকার নোট বের করে দিয়ে দিলেন। পরিচয় কয় দিনের? 1 মিনিটের পরিচয়, 1 মিনিটের। উনি আপনাকে কোনোদিন খাওয়াই দেবে না, উনি আপনাকে খাবার এনে দেবে, সর্বোচ্চ বেড়ে দেবে। মা তো আপনাকে উঠানে পেছনে পেছনে দৌড়ে দৌড়ে পান্তা ভাতে লবণ ছিটিয়ে মেখে দিয়ে যেতে যেতে মুখে ঢুকিয়ে দিয়েছিল। আপনি আমাকে বলেন, পুরো পৃথিবী ঘুরে এসে বলেন আমাকে আল্লাহ অনেক দেশে নিয়ে গেছে, ওয়াল্লাহি আমার মনে হয়েছে আমার মায়ের মেখে দেওয়া খাবার, যেটা আমার মা নিজের হাতে মেখে দিয়েছে, আপনার মা যেটা আপনাকে লবণ ছিটিয়ে মেখে দিয়েছে, ওই খাবারের মজা পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে নাই। ওখানে তেমন কোনো দামি আইটেম ছিল না মার পাতের ভিতরে, শুধু মায়ের হাতটাই দামি। মায়ের হাতটার ভিতরে আল্লাহ কুদরতি লবণ, কুদরতি পেঁয়াজ, কুদরতি রসুন, কুদরতি মশলা এমন ভাবে দিয়েছে ওটা লাগালেই মজা হয়, লাগালেই মজা হয়। হাই হাই হাই, আমি আপনাকে কি করে বোঝাবো, লাগালেই মজা লাগে। অথচ সেই মা জীবনভর কোনোদিন মুরগির কলিজা চোখে দেখেন, সেই মা মাছের পেটি কোনোদিন খাইছে কিনা খবর নিয়েন। বেশিরভাগ মা খাইছে পোড়া ভাত ডেকসির তলায় শেষে, অথচ মুখের হাসি এমন যে মনে হচ্ছে অনেক খাই ফেলাইছে। ছেলের টাকা দেখবেন মরার পরে আলমারির কোনায় পড়ে আছে, বালিশের নিচে, শাড়ির গিটে খরচ করতে 1000 বার ভেবেছে আমার ফুতের টাকা, আমার ফুত অনেক কষ্ট করে কামাইছে। আমার নবী বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, সংসার থেকে বঞ্চিত করে, এরপরেও তাদের বিরুদ্ধে যাওয়া, এত শক্তি তাদের দিয়েছেন কে? সেকেন্ড রেসপন্সিবিলিটি হলো বাপ মার মুখে হাসি ফোটানো। আচ্ছা জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। বাপ মার মুখে হাসি ফোটানো। আমি আমার যুবক ভাইদেরকে একটা কথা বলি, এখানে ছাত্র কারা? একটু হাত তুলেন তো। ছাত্র এখনো স্টিল লেখাপড়া করছেন? মাশাআল্লাহ, আপনারা একটু খেয়াল করেন। ছাত্র 2 ধরনের আছে। এক ধরনের ছাত্র হলো যাদের কারণে বাপ মা সম্মানিত হয়, ঠিক কিনা বলেন তো? আরেক ধরনের ছাত্র যাদের কারণে বাপ মা লজ্জিত হয়। আমি মনে করি ওই ছাত্র সফল, ওই MA পাস সফল, যে MA পাশের ক্লাস 7-8 যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে MA পর্যন্ত
তার কোনো বিচারের জন্য বাপ মাকে মাদ্রাসায় যেতে হয় নাই। ঠিক কিনা বলেন তো? যেই ছাত্রের জন্য বাপ মাকে স্কুলে কলেজে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সামনে সরি বলতে হয়, আর ফোয়া দুষ্গজ্জি মাফ করে দল সোজা আর ফোয়ারে কেন ফাঁস করাই দল, ও ছাত্র কেমনে হয়? ও অছাত্র, কুছাত্র। কথা বলেন, জীবনে যেন কোনোদিন আব্বা আম্মাকে তোমার বিচারের জন্য যেতে না হয়। কথা বলেন, এ ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? প্রথম দায়িত্ব চুপ থাকা। অন্য ওলামায়ে কেরাম প্রথম দায়িত্ব বলবে বাপ মার হক আদায় করা, খাবার দেওয়া, বাড়ি দেওয়া, কাপড় দেওয়া। আমি বলবো প্রথম দায়িত্ব চুপ থাকা। কথা বলেন ঠিক কিনা? ওদের সামনে জ্ঞানের বাহাদুরি দেখানো যাবে, পজিশন দেখানো যাবে? ওদের সামনে আজীবন আমি ছাত্র, আজীবন কি ছাত্র। সেকেন্ড রেসপন্সিবিলিটি, তাদের মুখে হাসি ফোটানো, তাদের যাবতীয় ভরণ পোষণ দেওয়া, হাসি ফোটানো ছাত্র জীবন পর্যন্ত। ছাত্র জীবনের পরে আপনার দায়িত্ব তাদের ভরণ পোষণ দেওয়া। যদি সুযোগ পান ভাইদেরকে বলবেন, ভাই আপনাদের কাছে জায়গা সম্পত্তি চাই না, আব্বা আম্মার ভাগটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলো। আপনার বউ আপনাকে বলবে, তুমি কেন, তুমি, আরে তুমি কেন একা সব করো, তুমি তো মানুষ। আমি আমাদের বোনদেরকে বলবো, মনে রাখবেন আপনার স্বামী ভালো থাকলে আপনি সুখে থাকবেন, আর আপনার স্বামী ভালো থাকার মূল কারিগর বাপমা। বাপমা রাজি তো স্বামীর ইনকাম বরাবর। ঠিক কিনা জোরে কথা বলেন? স্বামীর সুস্থতা বরাবর, ইজ্জত বরাবর। ওরা যদি নারাজ হয়ে যায় আপনিও সুখে থাকতে পারবেন না। এই চেইনটা বুঝিয়ে দিবেন দুজনকেই। মাকেও বুঝতে হবে, ছেলের বউ যদি গন্ডগোল করে ছেলে তো শান্তিতে কাজ করতে পারবে না, অফিসে ঠিক থাকবে না, ব্যবসায় ঠিক থাকবে না, প্রবাসে ঠিক থাকবে না। তাই ছেলের বউটাকে আমি নিজের মেয়ে মনে করি। মা যদি ছেলের বউকে নিজের মেয়ে মনে করে, ছেলে মানসিকভাবে সুস্থ থাকবে, সে গোটা দুনিয়া কাঁপাইতে পারবে। এখন যদি মিনিটে মিনিটে ফোন আসে, আমি পারতেছি না, আমাকে জ্বালাচ্ছে, তোমার মাকে দিয়ে হচ্ছে না, তাদেরকে নিয়ে যাও, আমি পারবো না, এখন ও কাজ করতে পারবে ছেলে? তাহলে দুজনকেই, বিবিকে মনে রাখতে হবে, তার মা যদি দোয়া করে সে ঠিক থাকবে, সে ঠিক থাকলে আমি ঠিক থাকবো। আর মাকে বুঝতে হবে, বউ যদি ভালো থাকে ছেলে টেনশন মুক্ত থাকবে, আমি ছেলের বউকে যত্ন করি। এটা খুব জরুরি, খুব জরুরি। এরপরে ভাগ করবেন না, কোনোদিন ভাগ করবেন না বাপ মাকে। অনেক ভাই আছে ফেব্রুয়ারি মাস শেষ আর প্যারাসিটামল কিনতেছে না। প্যারাসিটামল দাম কয় টাকা? 1 টাকা। কয় মার্চের 1 তারিখ থেকে তো বড় ভাইয়ের বাগে। আরে বিয়াক্কল, তুই তো 1 টাকা দিয়ে বেহেস্ত নিতে পারতি, পারস নাই, হাতছাড়া হয়ে গেছে। কোনদিন বড় ভাই জানুয়ারি, সেজো ভাই ফেব্রুয়ারি, মেজো ভাই মার্চ, এই ভাগ কোনদিন করতে যাবেন না। বলবেন যে ভাই রে, যতদিন আমার তৌফিক আছে আমারে সুযোগ দে। এই ব্যাপারে স্বার্থপর হবেন, বাপ মাকে নিয়ে ফেলা। সুবহানাল্লাহ হদ দেন। আর ওরা যদি বলেন আরো দিন করিব, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু সারা জীবন কার ভাগে? আমার ভাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মা ওই ফাটা ফাটা ট্যাং, মুড়ি ফেটে গেছে, ছেলের টাকা খরচ হবে, এই জন্য ক্রিম কিনে নাই, কিনে টাকা বাঁচাইছে। ওই ফাটা ট্যাংটা মাঝে মধ্যে দেখিয়েন, ওইটার নিচেই আপনার ব্যস্ত লেখা আছে, বাপ, ফাদার ইজ এ ওয়ান ম্যান আর্মি। একটা দেশের একটা সেনাবাহিনী, একটা সেনাপতি বাবা। প্রত্যেক সন্তানের জন্য তার বাবা হলো বিশ্বের শ্রেষ্ঠ পুরুষ। কতবার বলেছে চাকরি ছেড়ে দিব, ন হয় খেয়াল করি শোন না,
অফিসের বসের বকা, পরিশ্রম, কষ্ট, আন্নভারিস হারে তো যেতেন না। রাত্রে বাচ্চাদের চেহারা দেখ, আমি না গেলে সংসার কে চালাবে, আমার মেয়ের বিয়ে খেয়ে দেবে, আমার ছেলের পরীক্ষার ফিস খেয়ে দেবে। আবার ফজরে ঘুম থেকে উঠে কুয়াশার ভিতরে ব্যাগটা হাতে নিয়ে রাস্তার কাছায় কাছায় যিনি 30 বছর ধরে যাচ্ছে, উনি বাবা, যিনি সন্তানের জন্য মাটি কাটতে লজ্জা পায় না, যিনি সন্তানের জন্য রিক্সা চালাতে লজ্জা পায়, যিনি সন্তানের জন্য মানুষের দুয়ারে ভিক্ষা চাইতে লজ্জা পায় না, ওরকম শক্তিশালী ব্যক্তি হলো বাপ। আমরা মাদের সাথে অনেক কাছাকাছি থাকি, কিন্তু বাবাদের অন্তর, বাবাদের মোহাব্বত আমরা সহজে উপলব্ধি করতে পারি না, বাবার কাছাকাছি আমরা যেতে পারি না। আজকের দিনে আপনি দেখবেন আপনার অনেক টাকা, পাঞ্জাবি কিনে দেওয়ার বাপটা কিন্তু পৃথিবীতে নাই। আপনার অনেক টাকা, শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা পৃথিবীতে নাই, শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার আল্লাহ কোরআনুল কারীমে 3টা জোড়ার কথা বলেছেন, 3টা জোড়া, সুবহানাল্লাহ বলেন। এই জোড়াগুলো হাদিস অনুযায়ী একটা ছাড়া একটা চলবে না, জোড়া জোড়া চলবে। একটা জোড়া হলো আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কেউ যদি শুধু আল্লাহর আনুগত্য করে, রাসূলের না করে, ওই আনুগত্য আল্লাহ কবুল করবে না। সেকেন্ড জোড়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। অনেকে নামাজ পড়ে যাকাত দেয় না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, ওই নামাজ কবুল হবে না। অনেকে শুধু যাকাত দেয়, বছরে বছরে মসজিদে আসে না, আসে না? নাই, মাফি ফায়দা, কবুল হবে না। 3 নম্বর জোড়া হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ শুকরিয়া করো, বাবা মা শুকরিয়া আদায় করো। অনেক ব্যাককল বলে আর বাপে কি দিগেই দে, আরো জোরে বলেন, সবাই বলেন। এক ব্যাককলকে দেখলাম বাবার কবরে গিয়ে, আরে বদনসিব, কবরের বেড়াটা ভেঙে ফেলতেছে। কি দিয়ে গেছস, আমগরে ফকির বানাই গেছস। আহা, আপনার বাপ যদি আপনাকে 1 করা জমিও দিয়ে না যায়, আপনাকে যদি আপনার বাপ মা 1 টুকরো রুটিও দিয়ে না যায়, এরপরও আপনি আপনার বাবার কাছে আজীবন ঋণী, কারণ উনি আপনাকে এই দুনিয়া দেখিয়ে আখিরি নবীর উম্মত বানিয়ে দিয়ে গেছে। মারহাবা বলেন না? আপনার আব্বা না থাকলে আপনি নিজেকে কিয়ামতের মাঠে এই নবীর উম্মত দাবি করতে পারতেন না। হাই হাই হাই, আপনি হাসরের মাঠে গেলে বুঝবেন আপনি কে, এখন বুঝবেন না। হাসরের মাঠে যান, দেখবেন সব নবীর উম্মতরা চুপ করে আছে, আর আপনার নবীর শান চলতেছে। সব নবী বলবে যে ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্য কারো কাছে যায়, আর আপনার আমার নবী বলবে আনা লাহা, আমার কাছে আসো। তখন আপনি বুক ফুলিয়ে বলবেন আন নবী বে, ইবে আন নবী আইবের উম্মত। দুনিয়ার সবাই সম্পর্ক ছিন্ন করবে, দুনিয়ার সবাইকে আমার বলা যায় না। নিজের আপন ভাই কেউ ওর সময় আমার বললে পরিচয় নাও দিতে পারে। সারা জীবন বন্ধুত্ব ছিল, ব্যবসায়িক পার্টনার, গরিব হয়ে গেছেন, এখন পরিচয় আমার বন্ধু বললে চিনে না। ঠিক কিনা কথা বলেন না? আমার এসপি চিনে না, আমার ওসি চিনে না, আমার ডিসি নাও চিনতে পারে। ডিসি সাহেবকে আমার বলার জন্য আপনাকে ম্যাজিস্ট্রেট হতে হবে, ওসি সাহেবকে আমার বলার জন্য আপনাকে এসআই হতে হবে,
বিসি সাহেবকে আমার বলার জন্য আপনাকে ইউনিভার্সিটির ছাত্র হতে হবে, আর নবীকে আমার নবী বলার জন্য আপনাকে কিছুই হতে হবে না। আপনি এই জমানায় জন্মগ্রহণ করেছেন, এজন্য আপনি বলতে পারবেন উনি আমার নবী। এই কন্ট্রিবিউশন আপনার আব্বা আর আম্মার, এই জন্য ওনাদের কাছে আমরা ঋণী। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবী একটু বলুন না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? কোন কাজগুলোকে আল্লাহ বেশি পছন্দ করে? এক নম্বরে আমার নবী বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম মসজিদে যাওয়া। আজান দিছে, দুনিয়া সব স্টপ, মসজিদে যাব। মসজিদে যাওয়া পছন্দের না, অন টাইম যাওয়া। আপনারা দেখবেন যে অনেক মানুষের প্রচুর নামাজ পড়ে কিন্তু জীবনে কোনো পরিবর্তন, নামাজ ঠিকই পড়ে। আপনি দেখবেন তার জাস্ট টাইম নামাজ পড়ে না, সে জোহরের নামাজ আসরের টাইমে, আসরের নামাজ মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ এশারের আগে আগে। কথা কয় না, কথা কয় না। এই সমস্ত ব্যক্তিদের লাইফে বারাকা আসে না। আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হলো আপনি আল্লাহকে সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যখন আজান করেছে আপনি দুনিয়ার সব কিছুকে গৌণ করে আল্লাহর জন্য যখন মসজিদে চলে গেছেন, আল্লাহর পছন্দ হয়ে গেছে যে আমার বান্দা দুনিয়ার সবার চেয়ে বেশি আমি আল্লাহকেই গুরুত্ব দেয়, সম্মান করে, আমাকে ভয় পায়, তাই আমার কাছে এসে গেছে। এন্ড সেকেন্ড হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে উত্তম আচরণ। সেকেন্ড নামাজের পর। থার্ড ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাইলে বাপ মার খেদমত আগে না জিহাদ আগে? জোরে কইতেছেন না কেন আপনি? বাপ মার খেদমত আগে, বাপ মার খেদমত আগে, খন্দক পরে, বাবা মার খেদমত আগে, দুনিয়ার সমস্ত জিহাদ ইসলামের জন্য পরে, বাপ মার খেদমত। এটা জয়নুল আবেদিন বলে নাই, নবীজি বলেছে। শেষ কথা। আচ্ছা একটা কথা বলেন, ধরেন সাহাবী, একজন সাহাবীর হওয়ার জন্য এই মুহূর্তে কত কোটি টাকা দিতে পারলে হতে পারবেন? ধরেন কোন টাকার অ্যামাউন্ট নির্ধারণ করা যাবে সাহাবী হওয়ার জন্য? সুযোগই তো নাই। যদি বলেন যে আমি নালন্দার জমিন যতগুলো, অত পরিমাণ টাকার বস্তা কোন এক জায়গায় দেব, আমাকে একটু সাহাবী হওয়ার সুযোগ করে দেন, সুযোগ আছে? মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ঈমান, যিনি নবীজিকে কপালের চোখে দেখেছেন আর ঈমানের উপর ইন্তেকাল করেছেন, উনি সাহাবী। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর যদি 1 মিনিটেরও হয়, উনি 1 মিনিট, কয় মিনিট? এই 1 মিনিট আগে উনি ঈমান এনেছেন নবীর সামনে, 1 মিনিট পরে মরে গেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দরুদ, সালাম কিচ্ছু করতে পারেন নাই, শুধু নবীজির চেহারা দেখে কালিমা পড়ে মারা গেছেন। উনার মূল্য গাউসুল আজমের উপরে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গরিব নওয়াজের উপরে, পৃথিবীর সমস্ত ওলিদের উপরে। সুবহানাল্লাহ। শুধু ঈমানের চোখে নবীকে দেখা। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কি সহজ? বলেন সহজ সার্টিফিকেট এটা? গোটা দুনিয়া দিলেও তো এটা পাওয়া যাবে না এখন। আমার নবী যদি জিন্দা নবী রওজায় আছেন, যদি নবীজি আবার দুনিয়াতে উঠেন, আবার সশরীরে আসেন, আবার দেখা যায়, তাহলে সম্ভাবনা আছে। এছাড়া আর কোনো সম্ভাবনা? আইরে মা, মা তোমার শান কোথায়? ওয়াইসুল করণী সাহাবার সনদ নেন নাই মায়ের জন্য। সুবহানাল্লাহ, নহর তারা ন বুঝে দে, সুবহানাল্লাহ হম হদ দে। হযরতে ওয়াইসুল করণী নবীজির আমলে পৃথিবীতে ছিলেন
করণ শহরে ছিলেন, গেলেই নবীজিকে কপালের চোখে দেখতেন। যতবার যেতে চেয়েছেন স্বপ্নে নবী বলেছেন তোমার মা একা, আমাকে দেখতে আসিও না, তোমার মা একা। কত দামি জিনিস! কয় কোটি 500 টাকার নোট দিলে একটা সাহাবী সনদ হবে, কয় হাজার কোটি স্বর্ণের বার দিলে একটা সাহাবা হবে। ওয়াইসুল করণী সেই সার্টিফিকেটটা নেন নাই। আমি সাহাবা হতে পারলাম না। কেন পারোনি? মায়ের সেবা করার জন্য। তো তোমার মূল্য কত হলো? হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোটখাটো সাহাবা? ছোট মনে হয়? মেজো, সেজো, সবচেয়ে বড়দের মধ্যে অন্যতম দুইজন। একজন ওমর, যিনি 40তম মুসলমান পৃথিবীতে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান আরেক রোডে হাঁটতেন, যিনি 22 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন, বালির উপরে শুয়ে ইটের উপর মাথা দিয়ে সেরা কাপড় পরে 22 লক্ষ বর্গমাইল শাসন করেছেন হযরত ওমর। উনি আর মৌলা আলী, যিনি খাইবরের দরজা 40 মণ এক হাতে আলগাই ফেলাইছেন, যিনি বিশ্ববিখ্যাত ইলমের শহরের দরজা। আমার নবী বলছেন আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আলী তার দরজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। নবীজি বলছেন আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি হিকমতের কামরা, আলী তার দরজা। এই দুজনকে আমার নবী বলেছেন তোমরা একটা লোক পাবা বাড়ি করণ, ওনাকে পাইলে একটু দোয়া নিও। সাহাবী দোয়া নেবে তাবেঈর কাছে। বলি ইয়া রাসূলুল্লাহ উনি এমন কি করেছে? উনি তার মাকে রাজি করেছে। মাকে রাজি করেছে, মাকে রাজি করেছে। যান আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের কদমে চুমা দেন, যত পারেন চুমা দেন। যারা হারিয়ে ফেলেছেন, কবরে চলে গেছে, তাদেরও সমাধান আছে। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা মান্নত করেছি। মান্নত কি? মান্নত আমার এই কাজটা হলে আমি জান্নাতের গেইটে চুমা দেব। এখন আমার কাজ হয়ে গেছে নবী, আমি জান্নাত কোথায় পাই পৃথিবীতে? তুমি এটা কি মান্নত করলে? আজব মান্নত। বলে ইয়া রাসূলুল্লাহ একটু বলেন, আমি জান্নাতের গেইটে চুমু দিতে হবে। বলে যাও, তোমার বাবার কপাল জান্নাতের দরজার উপরের চৌকট, আর তোমার মায়ের কদম জান্নাতের দরজার নিচের চৌকট। ওই দুই জায়গায় চুমু দিলে জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ তারা তো একজনও দুনিয়াতে নাই, আমি এখন কোথায় চুমু দেব? বলে যাও, তাদের কবরে গিয়ে বাবার পায়ের দিকে একটা চুমু দাও, মায়ের মাথার দিকে একটা চুমু দাও। জান্নাতের গেইটে চুমু দেওয়া হয়ে যাবে। একটু চোখটা বন্ধ করে দেখেন, যার ঘরে ঘরে বাপ মা আছে, আপনার ঘরে জান্নাতের দরজা আছে, খুদ জান্নাত আছে। ওনারা দুনিয়ার জন্য খারাপ মানুষ, দুনিয়ার জন্য আসামি, চোর, বাটপার, মুনাফেক, সব দুনিয়ার জন্য হলেও আপনার জন্য ওলি। বাপ মাই তারা দুনিয়াল্লাই জল্লা হারাপ হইব, কি জেলখানাত 100 কোন আসামি হইলেও ও আল্লাহ বলি। দুইজন এফসিপিএস আপনার বাসায় আছে যদি বাপ মা বেঁচে থাকে, যারা কোনো টেস্ট করা ছাড়া রোগ ঠিক করে দিতে পারে, শুধু ফু দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।
আল্লাহ আমাদের বাপ মার হায়াতে বরকত